বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত অন্যতম একটি বিভাগ হচ্ছে রাজশাহী বিভাগ। অন্যদিকে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে অবস্থিত অন্যতম একটি বিভাগ হচ্ছে খুলনা বিভাগ এবং অপরদিকে বাংলাদেশের উত্তর পূর্ব দিকে অবস্থিত অন্যতম একটি বিভাগ হচ্ছে সিলেট বিভাগ। তো আজকের ভিডিওতে আমরা রাজশাহী, খুলনা এবং সিলেট বিভাগের মধ্যকার সকল বিষয় নিয়ে একটি তুলনামূলক কম্পারিজন করব এবং কম্পারিজনে আমরা দেখব যে এই বিভাগগুলোর মধ্যে কে কোন দিক থেকে সবথেকে সেরা। তো ভিডিওর শুরুতে আমরা রাজশাহী সম্পর্কে জানবো, এরপর পর্যায়ক্রমে খুলনা এবং শেষে সিলেট বিভাগ সম্পর্কে জানবো। শুরুতে যদি আমরা রাজশাহী নিয়ে কথা বলি, রাজশাহী বিভাগ হচ্ছে বাংলাদেশের 8টি প্রশাসনিক বিভাগের মধ্যে চতুর্থ বৃহত্তম এবং এটি 1829 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। রাজশাহী বিভাগের উত্তর দিকে রংপুর বিভাগ, দক্ষিণে খুলনা বিভাগ, পূর্বে ঢাকা ও ময়মনসিংহ বিভাগ এবং পশ্চিম দিকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য অবস্থিত। বর্তমানে রাজশাহী বিভাগের মোট আয়তন হচ্ছে 18,153 বর্গ কিলোমিটার এবং রাজশাহী বিভাগ মোট 8টি জেলা নিয়ে গঠিত। জেলাগুলো হচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, পাবনা, বগুড়া এবং সিরাজগঞ্জ। রাজশাহী বিভাগের আয়তনের সবথেকে বড় জেলা হচ্ছে নওগাঁ এবং জনসংখ্যার দিক দিয়ে সবচেয়ে জনবহুল জেলা হচ্ছে বগুড়া। বর্তমানে রাজশাহী বিভাগের মোট জনসংখ্যা প্রায় 2,53,50,000 এবং জনসংখ্যার বিচারে এটি হচ্ছে বাংলাদেশের তৃতীয় সবথেকে জনবহুল বিভাগ। রাজশাহী বিভাগের হেডকোয়ার্টার হচ্ছে রাজশাহী শহর। এই বিভাগের দ্বিতীয় বৃহত্তম শহর হচ্ছে বগুড়া। রাজশাহী এবং বগুড়া শহরকে বাংলাদেশের প্রথম সারির শহর বলা হয়। রাজশাহী শহরে দেশের কিছু গুরুত্বপূর্ণ প্রধান কার্যালয় অবস্থিত, যেমন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ রেশম গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ পোস্টাল একাডেমি ইত্যাদি। এছাড়াও রাজশাহী বিভাগে বাংলাদেশের সবচেয়ে বেশি আম এবং পান চাষ হয়। তাছাড়াও গবাদি পশুর চাহিদার সবচেয়ে বড় অবদান রাখে রাজশাহী বিভাগ। রাজশাহী বিভাগ একটি প্রাচীন এলাকা হওয়াতে এখানে বাংলাদেশের সবচেয়ে বেশি ঐতিহাসিক স্থান দেখা যায়। এর মধ্যে নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান করে নিয়েছে। রাজশাহী বিভাগের সবথেকে বড় বিমানবন্দরটি হচ্ছে শাহ মাকতুম বিমানবন্দর এবং এই বিভাগের সবথেকে বড় রেলওয়ে স্টেশনটি হচ্ছে রাজশাহী রেলওয়ে স্টেশন। উচ্চশিক্ষার জন্য বর্তমানে রাজশাহী বিভাগে মোট 6টি পাবলিক বিশ্ববিদ্যালয় আর একটি আর্মি বিশ্ববিদ্যালয় রয়েছে, যেগুলো হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রুয়েট, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিভাগের সবথেকে বড় স্টেডিয়ামটি হচ্ছে শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম, যার দর্শক ধারণ ক্ষমতা প্রায় 15,000। রাজশাহী বিভাগের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে রয়েছেন আব্দুল হামিদ খান ভাসানী, মোহাম্মদ মনসুর আলী, আবুল হাসানাত মোহাম্মদ কামরুজ্জামান, সুচিত্রা সেন ইত্যাদি। তো এগুলো ছিল রাজশাহী বিভাগের সকল ইনফরমেশন। এখন চলে যাওয়া যাক খুলনা বিভাগের ইনফরমেশনে। খুলনা বিভাগ হচ্ছে বাংলাদেশের 8টি প্রশাসনিক বিভাগের মধ্যে দ্বিতীয় বৃহত্তম এবং এটি 1960 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। খুলনা বিভাগের পশ্চিম দিকে ভারতের পশ্চিমবঙ্গ, পূর্বে বরিশাল বিভাগ, উত্তরে রাজশাহী বিভাগ এবং দক্ষিণ দিকে বঙ্গোপসাগর অবস্থিত। বর্তমানে খুলনা বিভাগের মোট আয়তন হচ্ছে 22,285 বর্গ কিলোমিটার এবং খুলনা বিভাগ মোট 10টি জেলা নিয়ে গঠিত। জেলাগুলো হচ্ছে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, নড়াইল, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, মেহেরপুর এবং কুষ্টিয়া। খুলনা বিভাগের আয়তনে সবচেয়ে বড় জেলা হচ্ছে খুলনা এবং জনসংখ্যার দিক দিয়ে সবচেয়ে জনবহুল জেলা হচ্ছে যশোর। বর্তমানে খুলনা বিভাগের মোট জনসংখ্যা প্রায় 1,75,16,000 এবং জনসংখ্যার বিচারে এটি হচ্ছে বাংলাদেশের 5ম জনবহুল বিভাগ। খুলনা বিভাগের হেডকোয়ার্টার হচ্ছে খুলনা শহর। এই বিভাগের দ্বিতীয় বৃহত্তম শহর হচ্ছে কুষ্টিয়া। খুলনা শহরকে বাংলাদেশের তৃতীয় সবথেকে বড় শহর বলা হয়। খুলনা, কুষ্টিয়া এবং যশোর অঞ্চল বাংলাদেশের অন্যতম শিল্প ও বাণিজ্যিক এলাকা হওয়াতে খুলনা বিভাগকে বাংলাদেশের অর্থনৈতিক বিভাগ হিসেবে ডাকা হয়। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা বন্দর এই খুলনা বিভাগে অবস্থিত। এছাড়াও বাংলাদেশের সবথেকে বড় স্থলবন্দর বেনাপোল এই বিভাগে অবস্থিত। খুলনা বিভাগের দক্ষিণ দিকে বিশ্বের সবথেকে বড় ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন অবস্থিত, যার কারণে খুলনাকে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয়। খুলনা বিভাগের সবথেকে বড় বিমানবন্দরটি হচ্ছে যশোর বিমানবন্দর এবং এই বিভাগের সবথেকে বড় রেলওয়ে স্টেশনটি হচ্ছে খুলনা রেলওয়ে স্টেশন। উচ্চশিক্ষার জন্য বর্তমানে খুলনা বিভাগে মোট 60টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে, যেগুলো হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়, কুয়েট, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়,
শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এবং মুজিবনগর বিশ্ববিদ্যালয়। খুলনা বিভাগের সবথেকে বড় স্টেডিয়ামটি হচ্ছে শহীদ আবু নাসের স্টেডিয়াম, যার দর্শক ধারণ ক্ষমতা প্রায় 15,600। খুলনা বিভাগের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে রয়েছেন খান জাহান আলী, প্রফুল্ল চন্দ্র রায়, মাইকেল মধুসূদন দত্ত, লালন শাহ, সাকিব আল হাসান ইত্যাদি। তো এগুলো ছিল খুলনা বিভাগের সকল ইনফরমেশন। এখন চলে যাওয়া যাক সিলেট বিভাগের ইনফরমেশনে। সিলেট বিভাগ হচ্ছে বাংলাদেশের 8টি প্রশাসনিক বিভাগের মধ্যে সপ্তম বৃহত্তম এবং এটি 1996 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সিলেট বিভাগের পূর্ব দিকে ভারতের আসাম, উত্তরে মেঘালয় রাজ্য, দক্ষিণে ত্রিপুরা রাজ্য এবং পশ্চিম দিকে ঢাকা বিভাগ অবস্থিত। বর্তমানে সিলেট বিভাগের মোট আয়তন হচ্ছে 12,600 বর্গ কিলোমিটার এবং সিলেট বিভাগ মোট 4টি জেলা নিয়ে গঠিত। জেলাগুলো হচ্ছে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং হবিগঞ্জ। সিলেট বিভাগের আয়তনে সবচেয়ে বড় জেলা হচ্ছে সুনামগঞ্জ এবং জনসংখ্যার দিক দিয়ে সবচেয়ে জনবহুল জেলা হচ্ছে সিলেট। বর্তমানে সিলেট বিভাগের মোট জনসংখ্যা প্রায় 1,11,34,000 এবং জনসংখ্যার বিচারে এটি হচ্ছে বাংলাদেশের সপ্তম জনবহুল বিভাগ। সিলেট বিভাগের হেডকোয়ার্টার হচ্ছে সিলেট শহর। এই বিভাগের দ্বিতীয় বৃহত্তম শহর হচ্ছে সুনামগঞ্জ। সিলেট বিভাগ প্রচুর পরিমাণে প্রাকৃতিক ও খনিজ সম্পদে ভরপুর। এছাড়াও এই বিভাগ বাংলাদেশের কৃষিখাত বেশ সমৃদ্ধ করেছে এবং বিভাগটিতে প্রচুর পরিমাণে চা উৎপাদন হয়ে থাকে। তাছাড়াও সিলেট বিভাগ একটি প্রবাসী বহুল অঞ্চল। বিশ্বের বিভিন্ন দেশে সিলেট বিভাগের মানুষের বসবাস রয়েছে এবং প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রা এই বিভাগের প্রধান অর্থনৈতিক খাত। সিলেট বিভাগ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বেশ বিখ্যাত। এই বিভাগে প্রচুর দর্শনীয় স্থান রয়েছে, যার মধ্যে সিলেট চায়ের বাগান এবং জাফলং অন্যতম। সিলেট বিভাগের সবথেকে বড় বিমানবন্দরটি হচ্ছে এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এবং এই বিভাগের সবথেকে বড় রেলওয়ে স্টেশনটি হচ্ছে সিলেট রেলওয়ে স্টেশন। উচ্চশিক্ষার জন্য বর্তমানে সিলেট বিভাগে মোট 5টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে, যেগুলো হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সিলেট বিভাগের সবথেকে বড় স্টেডিয়ামটি হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, যার দর্শক ধারণ ক্ষমতা প্রায় 18,500। সিলেট বিভাগের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে রয়েছেন হযরত শাহজালাল ও শাহপরাণ, এমএজি ওসমানী, গোবিন্দচন্দ্র দেব, সালমান শাহ, রাজা গিরিশচন্দ্র রায় ইত্যাদি। তো আশা করি আপনারা রাজশাহী, খুলনা এবং সিলেট বিভাগের মধ্যকার কম্পারিজন ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। আর আপনি যদি বরিশাল, ময়মনসিংহ এবং কুমিল্লার মধ্যকার একটি কম্পারিজন ভিডিও দেখতে চান তাহলে পাশের ভিডিওটি ক্লিক করুন।